আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.2 অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি অধ্যায়ের 3.2 এর কিছু অঙ্ক করব। এখন এই জন্য আমাদের প্রথমে সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে? এই 8টি সূত্র জানলে আমাদের 3.2 অঙ্ক করার জন্য আর কোনো সূত্র লাগবে না। যেমন 1 নম্বরে কি বলেছে, a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এবং a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের ঘন নির্ণয়ের সূত্র। ঠিক আছে, যদি ঘন করতে বলে তাহলে কি করবো, তাহলে আমরা এই দুটো সূত্র ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে, a কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা হচ্ছে সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, আর a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, যখন আমাদের মান নির্ণয় করতে হবে তখন আমরা কী করবো, তখন আমরা এই দুটি সূত্র ব্যবহার করবো। ঠিক আছে, আচ্ছা তারপরে আরেকটি সূত্র রয়েছে এখানে, a প্লাস বি হোল কিউবের সূত্র, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি। ঠিক আছে, a মাইনাস বি হোল কিউব a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা তারপরে আরও দুটি সূত্র রয়েছে, এগুলো হচ্ছে উৎপাদকের সূত্র। ঠিক আছে, যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে আমরা এই নিচে দুটি সূত্র ব্যবহার করব। হচ্ছে a কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে a প্লাস বি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এবং এটি হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই 8টি সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে এই 3.2 অধ্যায় করতে আমাদের কোনো আর ঝামেলা হবে না, কারণ এই 8টি সূত্র ব্যবহার করে কি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক সমাধান করা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে এই 8টি সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা 1 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে আমরা 3.2 অধ্যায়ের 1-এর ক নম্বর অঙ্কটা তুলে ফেলেছি। এখন একে কি করতে বলেছে, এক আমাদের বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে যেহেতু বলেছে, এই জন্য কী করতে হবে, প্রথমে আমাদের কী করতে হবে, একটা এরকম করে আমাদের কী করতে হবে, কিউব দিতে হবে। ঠিক আছে, আর ঘন মানে হচ্ছে কি কিউব। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এইটা হচ্ছে যদি আমাদের এ হয়, এটা হচ্ছে আমাদের বি, তাই তো? তাহলে আমরা ঘনের সূত্র কি শিখেছিলাম হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, আচ্ছা আমরা এই সূত্র শিখেছিলাম। ঠিক আছে, আচ্ছা যেহেতু এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে কি আমাদের এই সূত্রের সাথে মিলে যায়। এখন কি করতে হবে, ঘন করতে হবে, তাই তো? তাহলে কি হবে, প্রথমে হচ্ছে a কিউব, তাই না? এ কোনটা, এইটা হচ্ছে আমাদের a। ঠিক আছে, এটা হচ্ছে 2x স্কোয়ার, এটা হচ্ছে a, তাহলে a কিউব, তারপর হচ্ছে প্লাস 3, এটা তো a স্কোয়ার, তারপর হচ্ছে কি b, এটা হচ্ছে b। ঠিক আছে, 3y স্কোয়ার, এটা হচ্ছে b। ঠিক আছে, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3, এই যে এটা হচ্ছে a 3a, আর এটা হচ্ছে আমাদের b 3ab b স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে বি কিউব। তাহলে বি কোনটা, এই যে 3y স্কোয়ার, যেটা এটা হচ্ছে আমাদের বি, তাই তো? তাহলে কি হয়ে যাবে, বি কিউব, তাই তো? তাহলে আমাদের কিন্তু সূত্র অনুযায়ী বসানো হয়ে গেছে, এখন আমরা এটা করে ফেলি। আচ্ছা তাহলে 2কে যদি আমরা কিউব করি, মানে 2কে যদি কিউব করি তাহলে কত আসে, 8। ঠিক আছে, আচ্ছা আর পাওয়ার পরে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এক্স 3 দোকানে কত হয়ে যাবে, 6 প্লাস, এখন এটা আমরা করি 3-এর জায়গায় আমরা লিখলাম 3। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব, স্কোয়ার করবো, তাই তো? 2 কি স্কোয়ার করলে কত আসে, 4, আর হচ্ছে এই পাওয়ার পরে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এক্স আর 2 2 হয়ে যাবে কত, 2 দুগুণে 4 হয়ে যাবে। ঠিক আছে, আর এটা যা আছে তা লিখে দিব। ওকে, আচ্ছা এখন এটাতে চলে আসি, এটাও কি যা আছে তা লিখে দিই, 3, তারপর হচ্ছে কি 2x স্কোয়ার, এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 3কে যদি আমরা স্কোয়ার করে তাহলে কত হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে, আর ওয়াইয়ের জায়গা হচ্ছে ওয়াই, আর পাওয়ার পরে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে কী হয়ে যাবে, 2 দুগুণে 4 প্লাস, এখন এটাকে কী করতে হবে, কিউব করতে হবে, তাই তো? আচ্ছা তাহলে 3কে কিউব করলে আমাদের আসে হচ্ছে কত, 27। কেন 27 আসে, কেন 3 গুণ 3 গুণ 3, তাই তো? কিউব মানে তো এটাই বোঝায়, এটাকে করলে কত আসে, 27। ঠিক আছে, ওকে, তাহলে 3কে কিউব করলে কত আসলো, 27, আর কী রয়ে গেল, ওয়াই, তাই তো? ওয়াই, আর হচ্ছে পাওয়ার পরে কী হয়ে যাবে, 3 দুগুণে 6। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের লাইনটা করি, এটা যা আছে তা লিখে দিই, 8x পাওয়ার 6 প্লাস, এখন এই সবগুলা কি করব, সবগুলাকে গুণ করবো, সংখ্যাগুলাকে 3 4 12। ঠিক আছে, 3 12 36, তাহলে 36, আর হচ্ছে x পাওয়ার 4
আর হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আবার প্লাস 3 দুগুণে 6। আচ্ছা, 6 নং কত? 6 নং হচ্ছে কি আমাদের 54, তাই তো। তার লিখবো আমরা 54। তারপর কি? তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4। আর এটা কি আছে? এটা যা রয়েছে লিখে দিব 27 ওয়াই পাওয়ার 6, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? একের ক করে ফেললাম, আমরা একের খ করব, ঠিক আছে। তাহলে আমরা একের খ তুলে ফেলেছি, ঠিক আছে। একের খ কি দেওয়া আছে? 7m² - 2n, ঠিক আছে। যেহেতু ঘন করতে বলে সেজন্য কি করতে হবে? এটাকে আমাদের প্রথমে কি করতে হবে? হোল কিউব দিতে হবে, ঠিক আছে, কারণ ঘন মানেই কি কিউব। তাহলে এটা আমাদের এ, এটা হচ্ছে আমাদের কি বি। তাহলে কি আছে এখানে? a - b, ওকে। তাহলে a - b এর ঘনের সূত্রটা কি ছিল? a - b হোল কিউব সমান সমান a কিউব - 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের এই সূত্র অনুযায়ী করতে হবে, ঠিক আছে। যেহেতু কি এটা হচ্ছে এ এবং কি এটা হচ্ছে বি আর মাঝখানে হচ্ছে মাইনাস, তাই তো, আর কিউব দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা করে ফেলি। তাহলে সূত্র অনুযায়ী কী হবে? প্রথমে এ কিউব, এ কোনটা? এটা হচ্ছে এ কিউব, তারপর হচ্ছে কি -3, আর এ হচ্ছে এটাই 3a², তাই তো, 3a²। এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে, 3a² বি প্লাস 3, এটা হচ্ছে আমাদের কি 7m² হচ্ছে আমাদের এ, 3a, তারপর হচ্ছে কি b², তাই তো। বি মানে কি? বি মানে হচ্ছে 2n, ওকে। তাহলে 2n হোল স্কোয়ার, তারপরে সূত্র হচ্ছে কি একটা মাইনাস, ঠিক আছে। তাহলে মাইনাস হচ্ছে বি কিউব, তাহলে বি মানে কোনটা? এটা, ঠিক আছে, 2n হোল কিউব, ঠিক আছে। এখন তাহলে আমরা করে ফেলি, ওকে। তাহলে 7কে যদি আমরা কিউব করে তাহলে কত আসে? 7কে আমাদের কিউব করতে হবে, তাহলে 7 গুণ 7 গুণ 7, ঠিক আছে। তাহলে আসে হচ্ছে 343, ঠিক আছে। কত হবে? 343। আর হচ্ছে, আর আমরা জানি পাওয়ার পারে গুণ হয়ে যায়, তাই তো। তাহলে এম এর জায়গায় এম হবে এবং কি এই উপরে হচ্ছে এম স্কোয়ার এবং হচ্ছে 3, তাই তো। 3 দুগুণে 6 হয়ে যাবে, -3 জায়গায় আমরা 3 রেখে দিব। আমরা এখন এটাকে করবো, তাই তো। 7কে স্কোয়ার করলে কত হয়? 7 7 49, আর এম এর জায়গায় হচ্ছে এম এবং পাওয়ার পারে গুণ হয়ে যাবে, তাই তো। 2 দুগুণে কত হয়ে যাবে? 4, আর ইন্টু এটা যা আছে তা লিখে দিব 2n প্লাস এটা যা আছে তা লিখে দিব 7m²। এখন এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে, তাই তো। আচ্ছা, তাহলে 2কে যদি আমরা কি করি স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে? 2 দুগুণে 4, আর হচ্ছে n, আর n এর উপরে কোনো পাওয়ার নেই, তাই তো, মানে একটা 1 রয়েছে, এই জন্য কি 2কে কত হয়ে যাবে? 2, আর হচ্ছে মাইনাস, এখন এটাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2কে কিউব করলে কত আসে? 8, তাই তো। আর n এর উপরে কি করতে হবে? যেহেতু n এর উপরে কোনো পাওয়ার নেই, তার মানে কি আছে? 1 আছে, তাহলে 3কে কত হয়ে যাবে? 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু ক্যালকুলেশন করি। এটাকে আর কিছু করা যাবে না, এটা জাস্ট লিখে দিব 343 মানে 343 m⁻6 মাইনাস। এখন কি করব? এখন যে সংখ্যাগুলো আছে এগুলোকে কি করবো? আমি সব গুণ করবো, তাই তো। কত আছে? 3 × 49 ইন্টু কি 2, তাই তো, 294, ঠিক আছে, 294। এখন যে চলকগুলো আছে লিখে দেবো, ঠিক আছে, m⁻4 তারপর হচ্ছে ইন্টু n, ক্লিয়ার? এটা করে ফেলি। আচ্ছা, এটা কত হবে? 3 7 21, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 21 কত হবে? আমাদের 84 হবে, একটু দেখে নিই কত হবে। 3 গুণ 7 গুণ 4, ঠিক আছে। তাহলে কত আমাদের? 84, অর্থাৎ 84 লিখে আমরা 84, তারপর হচ্ছে এই যে m স্কোয়ার আর হচ্ছে n স্কোয়ার, আর চিহ্ন যা ছিল তাই কিন্তু বসিয়েছি, ঠিক আছে, ওকে। এখানে মাইনাস ছিল মাইনাস বসিয়েছি, এখানে প্লাস ছিল প্লাস বসিয়েছি। তাহলে এই পার্টটা কিন্তু আমাদের করা শেষ এবং এই পার্টটা কিন্তু আমরা এখানে করে ফেলেছি, তাই তো। আর কি বাকি রয়ে গেল? এটা কিছু করা যাবে না, 8 9 কিউব, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, তাই তো। আচ্ছা, তাহলে আমাদের এখন কি শেষ? আমাদের হচ্ছে খ শেষ। এখন আমরা কি করব? এখন আমরা গ করব, ঠিক আছে। তাহলে আমরা গ তুলে ফেলাম। এখন আমরা কি করব? গণমাটা করব। এখন যেহেতু ঘন করতে বলে সেজন্য কি করতে হবে? আমাদের আগে প্রথমে একটা কিউব দিতে হবে, তাই তো। কিন্তু এটা কিন্তু আমাদের এই ফরম্যাটে নাই, তাই তো। এখানে সূত্র হচ্ছে a - b হোল কিউব, কিন্তু এটা কিন্তু এমনটা নাই। তাহলে কি করতে হবে? এটাকে প্রথম আমাদের এই ফরম্যাটে কি করতে হবে? রূপান্তর করতে হবে, তারপর অঙ্কটা করতে হবে, তাই তো। আচ্ছা, তাহলে করে ফেলি আমরা। এখানে কি আছে? 2a, তাই তো, লিখলাম 2a। এখন এই দুটো থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে কিন্তু ভেতরের এই চিহ্নটা কী হয়ে যায়? বদলে যায়, ঠিক আছে। এখন কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের a এবং এটা হচ্ছে আমাদের কি b। এটা কেন করলাম? যাতে আমরা সূত্র অঙ্কটা করতে
পারি, তাই তো। আচ্ছা, এখন হচ্ছে যে কী করতে হবে, হোল কিউব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি, এখন কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে হোল কিউব দিতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে সূত্র করে ফেলি। প্রথমে হচ্ছে এ কিউব, এটা হচ্ছে এ কিউব, তারপর হচ্ছে কি -3, এটা হচ্ছে এ 3a স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের বি 3a বি, তারপরে কি 3, তারপর হচ্ছে এটা হচ্ছে এ, তাই তো 3a বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি বি 3a বি স্কোয়ার। ঠিক আছে, তারপরে কি করতে হবে, প্লাস প্লাস হচ্ছে বি কিউব, এটা হচ্ছে বি, তাই তো। তাহলে বি কিউব বি প্লাস 3c হোল কিউব মানে হচ্ছে বি কিউব। তাহলে আমরা করে ফেলেছি, এখন আমরা করে ফেলি বাকি টুক। আচ্ছা, যদি আমরা 2কে কিউব করি তাহলে কত আসে, 8, মানে 8, আর এ জায়গা হচ্ছে এ আর উপর হচ্ছে কিউব, তাই তো। আচ্ছা, মাইনাস 3 জায়গায় আমরা 3 লিখে দিই। এখন যদি আমরা 2কে স্কোয়ার করি তাহলে কত হয়ে যায়, 4 হয়ে যায়, আর হচ্ছে এর উপরে স্কোয়ার। আচ্ছা, এখন এটা যার সাথে লিখে দিই বি প্লাস 3c, ঠিক আছে। আচ্ছা, প্লাস এটাকে আমরা করে ফেলবো, 3 দুগুণে কত হয় 6, 6a, আর এইটা কিন্তু আবার একটা সূত্র হয়ে যায়, কিসের সূত্র, এটা যদি এ হয় এবং কি এটা যদি বি হয় তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, যেটা আমরা 3.1 শিখেছিলাম, তাই তো। এখন আমাদের কি করতে হবে, এই কাজটা কি করতে হবে। তাহলে কি হবে সূত্রটা, আমাদের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। আচ্ছা, আমাদের কি করতে হবে, এখন এটা ফলো করতে হবে, এটা হচ্ছে আমাদের এ। আচ্ছা, তাহলে a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তাই তো। আচ্ছা, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি, এখন এ ব্র্যাকেট জন্য আমাদের কী করতে হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন প্লাসের জায়গা হচ্ছে এই যে প্লাস, এখন এখানে কিন্তু আবার আরও একটা কিউবের সূত্র হয়ে গেছে, তাই তো। যদি এটা বি হয় এটা সি হয় তাহলে কিন্তু এ প্লাস বি হোল কিউব আবার একটা সূত্র হয়ে গেছে, তাই তো। এটাকে আমাদের কী ধরতে হবে, এ, এটাকে বি ধরতে হবে, তাহলে এটাকে আমাদের করতে হবে। তার সূত্র কী হবে, প্রথমে এ কিউব, তাই না, এ মানে তো কি এখানে বি, ঠিক আছে। তাহলে কী হবে আমাদের এ কিউব, তারপরে কি প্লাস সূত্র হচ্ছে এটা, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার মানে হচ্ছে বি, ঠিক আছে, বি স্কোয়ার এ স্কোয়ার বি, তারপরে কি প্লাস 3a, এ মানে কোনটা, এটা 3a বি স্কোয়ার, বি মানে কোনটা, এটা 3ab স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস আমাদের বি কিউব, বি মানে কি 3c, তাই তো, প্লাস বি কিউব 3c হোল কিউব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা বাকি একটু করি, এটা কিছু করা যাবে, এটা যার সাথে লিখে দিতে হবে 8a কিউব, এটা কত হয়ে যাবে 3 4 12, 12a কিউব, আর এটা যার সাথে লিখে দিব বি প্লাস 3c। এখন এটা যার সাথে লিখে দিই 6 এর জায়গায় 6 লিখে দিই 6a। এখন এটা আমরা একটু করে ফেলি ক্যালকুলেশনটা, কী হবে, বি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার প্লাস এটা কী হয়ে যাবে 3 দুগুণে 6 হয়ে যাবে, তাই তো, হয়ে যাবে 6b আর সি 6bc প্লাস 3 3 কত হয়ে যাবে 9, তারপর হচ্ছে সি স্কোয়ার, ওকে, প্লাস এটা করে ফেলি, প্লাস এটা হচ্ছে কি সরি এখানে প্লাস সূত্র অনুযায়ী কী হবে, মাইনাস হবে, মাইনাস, ঠিক আছে। তারপর সূত্র হচ্ছে কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, মাইনাস, তাহলে এখানে কী হবে, মাইনাস। আচ্ছা, তাহলে ভেতরে একটা সূত্র হয়ে যায়, তাহলে বি কিউব প্লাস জায়গা হচ্ছে প্লাস, তারপরে কি এখানে কি আছে 3 থেকে কত হয়ে যাবে 9, ঠিক আছে, 9 আর হচ্ছে বি স্কোয়ার আর হচ্ছে সি, 9b স্কোয়ার হচ্ছে সি, তাই তো। এখন এটা করলাম, এখন এ পার্টটা করতে হবে, ঠিক আছে। তাহলে প্লাস দিয়ে দিই, প্লাস এখন কি আছে এখানে 3 জায়গায় 3 আর হচ্ছে বি এর জায়গায় বি, এখন 3 থেকে কত হয়ে যাবে 9, 9 আর হচ্ছে সি স্কোয়ার প্লাস, এখন এটা 3 উপরে কিউব করতে হবে, তাই তো। তাহলে 3 কে কিউব করলে কত হয়ে যাবে 27 আর হচ্ছে সি হোল কিউব, ঠিক আছে। এখন বাকি কাজটা করে ফেলি, এটা যা আছে তাই লিখে দিই, এটা কিছু করা যাবে না, 8a কিউব। এখন কি করতে হবে, এইটার সাথে কি করতে হবে, এটাকে আমাদের গুণ করতে হবে, তাই তো। এখানে মানে ভুল করেছি আমি কোথাও, আবার 3 4 12 a কিউব, এই স্কোয়ার হবে এখানে, কিউব না, ঠিক আছে। এই যে 3 4 12 a স্কোয়ার,
এখন কী করতে হবে, এইটা দিয়ে আমাদের কী করতে হবে, এটাকে গুণ করতে হবে, তাই তো? তাহলে কী হয়ে যাবে 12a স্কোয়ার, 12a স্কোয়ার সাথে বি গুণ করলে কী হয়ে যাবে, বি হয়ে যাবে, কারণ এইটা দিয়ে এটাকেও করতে হবে, এটাকেও করতে হবে, বোঝা গেছে? মানে এইটা দিয়ে এরপরটাকে করতে হবে। আচ্ছা, তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, মাইনাস প্লাসে কী হয়ে যাবে, মাইনাস। আচ্ছা, আবার এইটা দিয়ে কী করতে হবে, এটাকে করতে হবে, তাই তো? এখন 12 আর হচ্ছে 3, 3 বারং কত, 36, আর এখানে হচ্ছে a স্কোয়ার, আর এখানে হচ্ছে সি, তাই তো? এখন এটার আগে মাইনাস, এটার আগে হচ্ছে কি প্লাস, তাহলে কি হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস। এখন কি করতে হবে, এইটা দিয়ে এই পুরোটাই গুণ করতে হবে, তাই তো? আচ্ছা, যেহেতু এটার আগে প্লাস, এই জন্য ভেতরে চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, চিহ্ন বদলানো, চিহ্ন সব প্লাসই থাকবে। আচ্ছা, প্লাস, তাহলে 6a বি স্কোয়ার, এটা দিয়ে এটাকে করলাম। এখন এটা দিয়ে আবার কী করবো, এটাকে করবো, ঠিক আছে? তাহলে 6 6 কত হয়ে যাবে, 36 a b c, ঠিক আছে? তারপর আবার এটা দিয়ে এটাকে করব, ঠিক আছে? তাহলে 6 গুণ 9, তাই তো? 6 নং কত হয়ে যাবে আমাদের, 54, 6 নং 54, তারপর হচ্ছে a c স্কোয়ার, a c স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এটা দিয়ে করা হয়ে গেল। এখন কি করব, এই ব্র্যাকেটটাকে কী করবো আমরা, উঠাই দিব, ঠিক আছে? এই ব্র্যাকেটটাকে উঠাই দিলে যেহেতু সামনে কী রয়েছে মাইনাস, এই জন্য ভেতরে সবগুলো চিহ্ন খেয়ে যাবে, পাল্টে যাবে, অর্থাৎ যেগুলো প্লাস ওগুলো যাবে মাইনাস, এবং যেগুলো মাইনাস ওগুলো যাবে প্লাস। আচ্ছা, মাইনাস, এখন এই বি কিউবের আগে ছিল আগে প্লাস, এখন কী হয়ে যাবে মাইনাস বি কিউব, ওকে? এটা কী হয়ে যাবে মাইনাস 9b স্কোয়ার সি, এটা কী হয়ে যাবে 3 নং 27b সি স্কোয়ার, আগে ছিল প্লাস, এখন হয়ে যাবে মাইনাস, আর এটা কি আছে প্লাস, তাই তো? এটা হয়ে যাবে কি 27c কিউব, ঠিক আছে? যেহেতু মাইনাস ছিল সামনের জন্য ব্র্যাকেটটা উঠাই দেওয়ার কারণে সবগুলো চিহ্ন খেয়ে গেল, বদলে গেল। এখন আমরা কী করবো, একটু সাজায় লিখবো, ঠিক আছে? এবার একলো কিন্তু অঙ্কটা হয়ে গেছে, একটু সাজায় লিখবো, সব কিউবগুলোকে আমরা আগে লিখবো, 8a কিউব, তারপরে বি কিউবটা কোথায়, এই যে মাইনাস বি কিউব মাইনাস 27c কিউব। এখন কী করবো, পর্যায়ক্রমে যা আছে সব সাজায় লিখে দিব। এখন স্কোয়ারগুলোকে আগে লেখার চেষ্টা করবো, এটা লিখবো মাইনাস 12a স্কোয়ার বি মাইনাস 36a স্কোয়ার সি, এই যে, ঠিক আছে? তারপর হচ্ছে কি প্লাস 6ab স্কোয়ার, স্কোয়ারগুলো লিখছি আগে, ঠিক আছে? এখানে আছে কি প্লাস 54ac স্কোয়ার, এখানে কি আছে মাইনাস 9b স্কোয়ার সি, এখানে কি আছে মাইনাস 27b সি স্কোয়ার, আর এই যে শেষে এটা লিখে দিব প্লাস 36abc। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে কি জানলাম, কি করতে হবে আমাদের, প্রথমে সব কিউবগুলো লিখতে হবে, তারপরে কি স্কোয়ারগুলো সব লিখতে হবে, এবং কোনো ছাড়া, সূচক ছাড়া ওইটা কী করতে হবে, একবারে শেষে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কি 1 নম্বর অঙ্কটি।